আচ্ছা, প্রবলেম 2টা আমি হালকা একটু চেঞ্জ করলাম, যে হলো এই যে সায়েন্টিফিক এটা ওটা ছিল। তো ওইগুলা বাদ দিয়ে আমরা কি করলাম, কিউজেডটাকে ক্যালকুলেট করলাম ওই যে ফর্মুলা ইউজ করে। তো রাউন্ড করলাম 3 ঘর পর্যন্ত। আর ডিজেডটা আমাদের এটা থাকলো, ডিজেডকে আর সায়েন্টিফিকটা করলাম না। তো এই জায়গাতে সিলিং অফ ডিজেড করলাম। তাহলে সিলিং ইউজ করলে কি হয়, যে 5.1 কে 6 দেখাবে, 4.5 কে 5 দেখাবে, মানে পরের ঘরটা দেখাবে আর কি। কারণ এক্সপেক্টেড ডিউরেশন তো সাধারণত মানে কত চাল খেলা হচ্ছে, 5 চাল, 10 চাল, 15 চাল খেলার পরে কখন দিলে হচ্ছে, এটা ফ্র্যাকশন হয় না, এটা সাধারণত এটা হয়, ওই জন্য এটা একটু চেঞ্জ করলাম। আচ্ছা, এরপরে প্রবলেম 3 নাম্বারে আমরা এই ম্যাট্রিক্সটাকে নিলাম, যে কোনো একটা ম্যাট্রিক্স যেটা থাকবে 3 4 5, সেম প্রশ্ন সেম উত্তর হবে, শুধুমাত্র ম্যাট্রিক্সটাকে আলাদা করে নিব। তো এই যে ম্যাট্রিক্সের পাওয়ার জন্য এই ফাংশনটা লিখলাম, যে পাওয়ার যদি 1 হয় তাহলে ম্যাট্রিক্সটা সেম ম্যাট্রিক্সটাই হবে। আর পাওয়ার যদি ভিন্ন হয়, 1 না হয়, তাহলে কি করবে, পির সাথে p-1টাকে গুণ করবে সে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। তো আমরা এই নিলাম, এই রান করলাম, তাহলে এই দেখো পি স্কোয়ার, পি কিউব, p⁴, p⁵, p⁶ সব কটা আমরা ক্যালকুলেট করলাম, যে আমরা 6 ঘর পর্যন্ত এটা নিব আর কি। এটা হলো সাধারণত এটা ইনফিনিটি পর্যন্ত যোগ করতে হয়, তো আমরা এটা 6 পর্যন্ত যোগ করতেছি। ওকে, তাহলে এখন এইগুলা আমরা এটার জন্য নিউমেরিক আকারে, মানে জাস্ট হ্যাঁ সি আকারে আর কি, মানে এরকম সি আকারে যে ভেক্টরটা নেই, সেম কাজটা এখানে নিউমেরিক আকারে নিচ্ছি। নিউমেরিক নিলে হচ্ছে একটা ভেক্টর হয়, আর ভেক্টরের লেন্থ হলো যে পি এর যে রো, যতগুলা রো আছে এই পি ম্যাট্রিক্সে যতগুলা রো ততগুলা আর কি আমাদেরকে মানে সাইজ দিয়ে দেবে। এরপরে আমরা এই সূত্র ইউজ করব, F1টা হবে P1 এর 1/1তম, আর F2টা হবে P2 মানে II তম আর কি। আর এরপর মাইনাস হবে F1 থেকে P1 এর আর কি। F3 ক্ষেত্রে এই যে P3 থেকে বিয়োগ হবে কোনটা, F1 P2, F2 P1। এফ এর ক্ষেত্রে আই গুলা ইউজ করব, আর পির ক্ষেত্রে I, মানে এগুলাকে আমরা ভেক্টর হিসেবে নিচ্ছি, যদিও এগুলো ম্যাট্রিক্স, বাট এগুলো আমরা ভেক্টর হিসেবে নিলে আমাদের কাজ চলে যাচ্ছে, ওই জন্য এটা আর কি। তো F6 এর ক্ষেত্রে তাহলে কি করব, P6, আর এটা কত, F1 P5, F2 P4, একটা বাড়বে একটা কমবে আর কি। তো এইভাবে আমাদের সব কয়টা হলো। এরপরে আমরা এফ, ক্যাপিটাল এফ আইটা কি হবে, সবগুলো এফ এর যোগফল। যদি আমরা এখানে আরো একটা যোগ করতাম, তো আমি চাইলে করতে পারি যে F7 একটা নিয়ে নিলাম। তো সেক্ষেত্রে এই যে পিস হবে 7, F1 P6, F2 P5। তো এই জায়গাতে আবার উপরে F7টা নেওয়া লাগতো আর কি। তো এইভাবে আমরা করতে পারতাম, তো এখন নিলাম না এটা, খামাখা নিব না এটা। কারণ রেজাল্টটা হলো 1-এর সাথে আমরা যখন কাহিনী করে যখন আমরা দেখতেছি, তো এগুলো 1 চলে আসতেছে পারসিস্টেন্ট। আর আচ্ছা, পিরিয়ডিসিটি পরে আসতেছি, যে এফ আই এর মানটা যদি 1 হয় তাহলে পারসিস্টেন্ট, আর যদি 1 না হয় তাহলে ট্রানজিয়েন্ট। আর এফ আই এর মানটা যদি 1 হয়, এবং এফ আই এর মান 1 হলে আবার আমরা চেক করব যে মিউ আই এর মানটা লেস দ্যান ইনফিনিটি কিনা। যদি লেস দ্যান ইনফিনিটি হয় তাহলে নন নাল, আর যদি না হয় তাহলে নাল পারসিস্টেন্ট। আর যদি এটা 1 না হয় তাহলে এই যে এমটি আইবে, এখানে কিছু কমেন্ট করবে না আর কি। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি। পিরিয়ডিসিটিটা একটু পরে বলতেছি। তো সেম ভাবে পি ম্যাট্রিক্স যদি 5/5 হয়, মানে 4/4 হলেও সেম, যে ম্যাট্রিক্স পাওয়ারটা নিলাম, এইগুলা নিলাম, এফ গুলাকে নিলাম, সেম ফর্মুলা ইউজ করলাম, সব কিছু সেম, এটাও সেম। তো আমরা রেজাল্ট এখান থেকে কি পাচ্ছি, এই নন নাল। এই যে এই জিনিসটা কিন্তু, ও না না না, এটা এটা ছোট আছে, ঠিক আছে, সমস্যা নেই। তবে সমস্যাটা হচ্ছে 5 নাম্বার প্রবলেমে গিয়ে এই ভ্যালুগুলো অনেক বেশি, বাট তারপর ট্রানজিয়েন্ট দেখাচ্ছে, কারণ এটা 1 না। যদি আমরা আরো পর্যন্ত ক্যালকুলেট করতাম, আরো দূর পর্যন্ত, তাহলে এটা 1 হতো। তাহলে এই জায়গাতে আমি কি করব, লেস দেন অর ইকুয়াল টু, যেহেতু এটা সমস্যাটা হচ্ছে 0.8 এর উপরে না, 0.8 আমরা দিলাম,
এইটাও লেস দেন আর ইকুয়াল টু 0.8 দিয়ে দিলাম। আমি এখানে লিখে দেয় যে এটা 0.8 দেওয়া উচিত, মানে 0.8 অনেক বেশ মানে বড় মান, না কি বলবো, 0.8 এর সাথে তুলনা করা উচিত না, কিন্তু এখানে আচ্ছা আমি কিছু লিখবো না, থাক, বলে দিচ্ছি যে এটা হলো 0.8 এর সাথে কেন তুলনা করতেছি, কারণ এটা 6 পর্যন্ত নিলে হচ্ছে না, সামেশনটা ইনফিনিটি পর্যন্ত আছে, কিন্তু এটা বইয়ে যদি আমরা দেখি এটা ইনফিনিটি পর্যন্ত সামেশন আছে, মিউ এরটাও ইনফিনিটি পর্যন্ত, মানে 7 8 9 10 11 12 এইভাবে যদি আমরা নেই, মোটামুটি 10 পর্যন্ত নিলে এটা একের কাছাকাছি চলে আসে। তো ওই জন্য আমরা 0.8 এখানে ধরতেছি, তবে প্রোগ্রাম কিন্তু সবগুলা সেম। এটা তাহলে এখন পিরিয়ডিসিটির বিষয়টাতে আসি, যে এই পিরিয়ডিসিটি, ও পিরিয়ডিসিটি এটাতে আমি অ্যাড করিনি, তাহলে অ্যাড করে ফেলি। পিরিয়ডিসিটি আর এটাতেও পিরিয়ডিসিটি অ্যাড হবে, পিরিয়ডিসিটি অফ P1, তাই তো? আচ্ছা, এখানে একটু কাহিনী দেখাচ্ছে, এই পিটা যদি আমরা রান করি, করে এরপর যদি আমরা পিরিয়ডিসিটি চেক করি, আমাদের P1টা কিন্তু আপডেট হয়ে গেছে, তো সেক্ষেত্রে নট অ্যাভেলেবল দেখাচ্ছে। তো এখানে বিষয়টা হলো যে আমরা দুইটা কন্ডিশনে এই লুপটাকে স্টপ করব, বা এই পিরিয়ডিসিটি চেক করাটা অফ করব। আচ্ছা আরেকবার বলি, এই যে পিরিয়ডিসিটি হলো একটা ফাংশন, যে এটা একটা ম্যাট্রিক্স পি নিয়ে নিয়ে ফেলে, ইনিশিয়াল ভ্যালু 2 নেয় আর ম্যাট্রিক্সের সর্বোচ্চ পাওয়ার 100 নেবে, ঠিক আছে? এখন আমরা পি এবং এই ম্যাট্রিক্সের পাওয়ার, মানে পি এর পাওয়ার পাওতম মানে স্কোয়ার করে যদি আমরা দেখি এই দুটো আইডেন্টিক্যাল, তাহলে আমরা পিরিয়ডিসিটি পেয়ে গেছি। সেক্ষেত্রে পাওয়ার -1 আমরা দিয়ে দিব, মানে যেটা পাওয়ারটা আসবে, ধরে নিলাম যে 10-এর জন্য এটা আসতেছে, পির সাথে পি টু দি পাওয়ার 10 এইটা ম্যাচ করতেছে, তার মানে আমার পিরিয়ডিসিটি হলো 9, তো ওটা আমরা দিই। আর স্টপিং কন্ডিশন হলো এখানে দুইটা, যে যদি ম্যাক্সিমাম পাওয়ারটা থেকে আমাদের এই পাওয়ারের মানটা বেড়ে যায়, তারপরও আমি খুঁজে না পাই, তাহলে নট অ্যাভেলেবল, এখানে পিরিয়ডিসিটি নাই, এটা আমরা বলবো। আর এলস, যে এখনো আমরা পাওয়ারটাকে খুঁজে পাইনি, এই জন্য এক করে বাড়াচ্ছি, যে পিরিয়ডিসিটি তুমি এই পাওয়ারের জন্য পাচ্ছ না, তাহলে এই পাওয়ারের মানটা আরো এক বাড়াও, বাড়ে সেটার আবার পিরিয়ডিসিটি চেক করো। এটা রিকারেন্স রিলেশন আর কি। তো রিকারেন্স রিলেশন এর জন্য স্টপিং কন্ডিশন দিয়ে দিতে হয়। স্টপিং কন্ডিশন হলো দুইটা। প্রথম স্টপিং কন্ডিশন হলো যদি পিরিয়ডিসিটি পেয়ে যায়, তাহলে পিরিয়ডিসিটি হবে পাওয়ার -1। আর আইডেন্টিক্যাল ফাংশনটা কি করে, যে দুইটা ম্যাট্রিক্স সেম কিনা ওটা চেক করে। আর সেকেন্ড স্টপিং কন্ডিশনটা হলো যদি ম্যাট্রিক্সের পাওয়ারটা ম্যাক্সিমাম পাওয়ারটাকে পার করে ফেলে, তাহলে এখানে আমরা পুরো পিরিয়ড পাইনি, সেটা নট অ্যাভেলেবল। এটা এই যে প্রবলেম নাম্বার 5 এর জন্য সেম কাজ এখানে হবে। তো এইবারে কিন্তু আচ্ছা এটা রান করলাম, তো এইবারে ট্রানজিয়েন্ট, বাহ, আমি ভুল তো করছি, গ্রেটার দেন আর ইকুয়াল টু দিব না, হ্যাঁ গ্রেটার দেন দিতে হবে, নট লেস দেন। তাহলে কি পারসিস্টেন্ট আবার পাচ্ছি, এটা নন নাল পারসিস্টেন্ট। এই যে এইরকম করে আমরা কমেন্ট করবো আর কি, যে এটা 0.8 হলো, এটা অলমোস্ট 1 হচ্ছে। তো এটা একটু ভালো করে স্যারকে বলতে হবে, স্যার আমরা 6 পর্যন্ত করছি এই জন্য এটা। মানে পিরিয়ডিসিটি চেক করার জন্য আমরা এই ফাংশনটা লিখলাম, আর পিরিয়ড কার চেক করবো, পিই, আর পিরিয়ডিসিটি অফ P1 এর পিরিয়ডিসিটি।
তো এর এখানেও পিরিয়ডিসিটি নাই। আর এটা হলো প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6 এ কি ছিল যে দুইটা, এটা আমাদের দরকার নাই। পয়সন প্রসেস, যে পয়সন প্রসেসের দুইটা হলো টাইম দেওয়া আছে এবং ল্যামডার ভ্যালু দেওয়া আছে, টাইম এবং ল্যামডা। তাহলে আমাদের এটা হলো ল্যামডা 1 t1 হলো 6 আর ল্যামডা 2 t2 হলো 24। আর দুইটা যোগফল সেটা ল্যামডা টি আর 30, এটাও আসলে পয়সন প্রসেসই ফলো করে। এরপর এটার মানটা কিভাবে আসবে, এটার মানটা আমরা এভাবে যোগ করে মানে পাবো আর কি। আর এটার মান আসবে হচ্ছে এইটা, নট 0.89, এটা বইয়ে ভুল আছে আর কি। তাহলে এটা আমি লিখে দেই, এই জিনিসটা 2.23 ইন্টু 10⁻⁻4, সরি -5, এটা এটা উত্তর। ওকে, এরপর আমরা কোথায় আসবো, এই যে প্রবলেমটাতে। এখানে বলছে একটা 6x6 ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। তো এইখানে আমাদের আইডেন্টিফাই পারসিস্টেন্ট ট্রানজিটের আইডেন্টিফাই করতে বলছে, পি স্কোয়ার পি কিউব এগুলা কি করতে বলছে, ডেমনস্ট্রেট দ্যাট ফার্স্ট টু রোজ হ্যাজ নো ওয়ে এফেক্টেড বাই রিমেইনিং 4 রোজ। আচ্ছা, এটা আমি পরের ভিডিওতে করতেছি আলাদা করে আর কি।